নমস্কার, মুনমুনের পক্ষ থেকে নতুন আরেকটা রেসিপি আবারও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের রেসিপিটা হলো ফুলকপির রোস্ট। তাহলে চলো আমার রান্নাঘরে শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমে আমি একটি পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে প্রথমে গরম করে নিয়েছিলাম, আর মাঝারি সাইজে সব ফুলকপিগুলোকে কেটে নিয়েছিলাম। জলটা যখন একটু গরম হয়েছে তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি, আর তার সাথে 2 চামচের মতো লবণ দিয়েছি, ছোট চামচের। ওটা সেদ্ধ হতে থাক, আমি এখানে কিছু মশলা তৈরি করি। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, চারমগজ আর হচ্ছে কিশমিশ। এইটা আমি মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। তো যেহেতু ছোট ছোট সব জিনিসগুলো না আগে আমি শুকনো গুঁড়ো করে নিই। আমি পোস্তটাকেও এইভাবেই পেস্ট করি, সর্ষে আর পোস্ত। তোমরা কিভাবে করো আমাকে জানিও। তো প্রথমে একটু ডাস্ট করে নিলাম, তারপরে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখতে দেখতে আমার ফুলকপিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো সেটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আর একটা মশলা তৈরি করার পালা, চলো তৈরি করা যাক। তো একটি পাত্রের মধ্যে আমি কিছুটা টক দই নিয়েছি, কিছুটা বলতে হাফ কাপের মতো। তো টক দইটা ভালো করে না হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ যদি থাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেবে, যাতে দানা দানা না থাকে। এইবার তার মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দেবে, কারণ ফুলকপিতে আগেই লবণ দেওয়া ছিল। আর তার মধ্যে দিয়েছিলাম গরম মশলা দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো মতো এটা নাড়াতে নাড়াতে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এটাকে সাইড করে রেখেছি। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। তোমাদের যদি সর্ষের তেল পছন্দ না থাকে তোমরা রিফাইন তেল দিতে পারো। তো তার মধ্যে তেলটা যখন গরম হয়েছে আমি সেদ্ধ করা যে ফুলকপিগুলো ছিল আমি সেগুলোকে ভালো মতো ওখানে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, ফুলকপি কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে হবে না, হাফ সেদ্ধ করতে হবে। না হলে এখন যে ফুলকপি ভাজছি না, তখন ফুলকপির ফুল ডালপালা সব আলাদা হয়ে যাবে। তখন কিন্তু আর ওটা রোস্ট মনে হবে না, ওটা ঘেঁটের দা ঘ হয়ে যাবে। তো যাই হোক, তো ফুলকপিটাকে একটু অল্পই সেদ্ধ করতে হবে। আর ওই একই কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকে তুলে আমি আরেকটু তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা সম্বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র গোটা গরম মশলা। আর তার মধ্যে দইয়ের যে আমি পেস্ট বানিয়েছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে নাড়াচাড়া করে বাটিটাকে সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এইবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমার ভাজা ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার কিন্তু মিডিয়াম আঁচে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষতে থাকুক, আমরা আর একটা জিনিস তৈরি করি। তো চলো, কড়াইটাকে পাশের ওভেনে দিয়ে দিয়েছি, আর এই ওভেনের মধ্যে একটা শুকনো প্যান নিয়ে নিয়েছি। শুকনো প্যানের মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন একটু গরম হয়েছে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। পোড়াবো না কিন্তু, জাস্ট একটু লাল লাল হবে। আর তার মধ্যে দিয়েছি যে কাজু বাদাম, চারমগজ আর কিশমিশ যে পেস্টটা ছিল সেইটা ভালো করে ওখানে একটু জল দিয়ে ধুয়ে ঠুয়ে দিয়ে দিয়েছি। এই মশলাটাকে এখানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন এখান থেকে তেল বেরিয়ে এসেছিলো তখন আমি এই মশলাটাকে ওই ফুলকপির মধ্যে অ্যাড করে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে মশলার কালারটা। মশলাটা দেওয়ার পরে ভালো করে কষাতে কষাতে ফুলকপিতে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসছে। আর একটু ঢেকে দিলে পরে কাঁচা গন্ধটা মশলার একদমই থাকবে না। তো আমার কিন্তু ফুলকপি অনেকটাই রেডি। তোমরা যারা নিরামিষ রান্না পছন্দ করো না তারা এখানে পেঁয়াজ রসুন দিয়েও অ্যাড করতে পারো। কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কিন্তু ফুলকপি পুরোপুরি তৈরি। নামানোর আগে শুধুমাত্র একটু চিনি দিয়েছিলাম। এইবার হচ্ছে প্লেটিং করার পালা। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখো কেমন লাগছে, এত তেল বেরিয়েছে ফুলকপির থেকে। ফুলকপিতে কিন্তু খুব একটা তেল দিইনি, হ্যাঁ দিইনি বললে ভুল হবে, দিয়েছি, কিন্তু বাদামের থেকে যেন বেশি তেল বেরিয়েছে। মনে হচ্ছে না যে একটা দ্বীপ আর সমুদ্রের মাঝখানে রয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও আমাকে জানিও।
আমার এই নিরামিষ ফুলকপি রোস্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে। ততক্ষণ ভালো থেকো। হর হর মহাদেব।